হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে শুরুটা একটু মাঝখান থেকে করছি, কারণ না প্রথমের ভিডিওগুলো শ্যুট করতে আমি ভুলে গিয়েছিলাম বাড়ি থেকে বেরোনোর পর। কারণ মাথার ওপরে এত হেট্রিক শিডিউল যাচ্ছে আমার, যে আমি কি করছি, কোথায় কাজ করছি, কি জিনিস রাখছি, কিছুই মাথায় থাকছে না। তো এটা আমি চলে গিয়েছিলাম, আমার একটা বান্ধবীর বিয়ে ছিল 27শে নভেম্বর, সেই দিনকার ব্লগ এটা। পুরো সকাল থেকে যেতে বলেছিল, বাট আমার সময় হয়ে ওঠেনি, মেয়ের জন্য, আমার হাজব্যান্ডের মর্নিং শিফট ছিল, সেই জন্য আমি গিয়ে উঠতে পারিনি। তো ফাইনালি আমি সন্ধেবেলায় যাই, সন্ধেবেলা বলতেও আমি 9টার মধ্যে গিয়ে পৌঁছাই। তখন দেখি বর চলে এসেছে। তো তারপর প্রথমে আমি বরের সাথে দেখা করি, তারপরে গিয়ে আমার বান্ধবী রিয়ার সাথে দেখা করি। আমার এখানে সমস্ত জুনিয়ররা ছিল, আর এটা আমার ক্লাসমেট ছিল প্রিয়াঙ্কা, এটা টুয়া, এরা সবাই আমার ক্লাসমেট, সবাই মোটামুটি এসেছিল, সবাই পরিচিত চেনামুখী ছিল অনেকেই। আমি যেহেতু অনেক দিন পর সবার সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে, আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। কারণ কি বলতো, দেখবে একটা অনেক দিন পর যাদের সাথে দেখা হয়, একটা মনের মধ্যে আমার আমার ক্ষেত্রে একটু বেশি আনন্দ লাগে, জানি না আর কার কি হয়, আমি একটু বেশি আনন্দ উপভোগ করি। তো তারপর প্রিয়াঙ্কাকে বললাম যে চল আর রাত করব না, আমি যাব, কারণ পরের দিনকে আমার হাজব্যান্ডের আবার ডিউটি ছিল। তো তারপর বরের সাথে দেখা করে, রিয়ার সাথে দেখা করে আমি খেতে বসে যাই। রিয়ার সাথে ভিডিও নেওয়া হয়নি, কারণ ও সেদিনকে খুবই ব্যস্ত ছিল, বুঝতেই পারছো, ওর বিয়ের দিন, স্পেশাল ডে। ও সেদিনকে অতটা সময় দিতে পারেনি আমাকে, কারণ বুঝতেই পারছো। তো তারপর একটু রিয়ার সাথে দেখা করে এসে আমি খেতে বসে যাই। খেতে বসার পরে দেখতেই পাচ্ছ মেনুটাও আমি একটু নিয়েছিলাম। তারপর হাজবেন্ড, আমার মেয়ে, সবাইকে আমি খেতে বসিয়ে দিয়েছিলাম, লেট করব না বলে, যেহেতু পরের দিনে ওর ডিউটি ছিল, আমি তো বললামই তোমাদের। তো তারপর খাওয়া দাওয়া করে প্রথমে ভাবছিলাম যে আমি বাড়ি যাব, কারণ রিয়ার বাড়ি বুদবুদে, আমার বাড়িও বুদবুদ শুকটালে, তো বেশি দূরত্ব না। তো তারপর দেখলাম অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে, আর যাওয়াটা ঠিক হবে না, সেই জন্য আমি আর দেরি করলাম না। তারপর বরের সাথে বিয়েটা যখন স্টার্ট হলো, তখন একটুখানি আমি ক্লিপ নিয়েই বেরিয়ে পড়লাম। এত মাথায় চাপ যাচ্ছে এই কদিন। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু জানিও, ঠিক আছে? আমি পরে আবার তোমাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করব। একটু ডিস্টেন্স হয়ে গেল, এই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে, কারণ আমি এই কদিন খুবই বিজি বলতে পারো। আর কি কারণে ব্যস্ত তোমাদের সাথে আমি পরের ব্লগে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, ভালোভাবে থেকো। টাটা সবাইকে।